বন্ধুরা, আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে নিরামিষ আলুর দম। আলুর দম বানাতে বা নিরামিষ আলুর দম বানাতে কেউ জানে না এমন কেউ নেই। তো আজকে সোমবার দিন নিরামিষ খাই, তো সেই হিসেবে আমি একটু নিরামিষ আলুর দম করলাম, একটু অন্যরকমভাবে করেছি। প্রথমে এখানে শুকনো ইয়েতে না গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা একটু মিক্সিতে হালকা ভেজে না আর মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এবার সেই মিক্সি বাটিতে একটুখানি আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটাগুলো দিয়েছি, আর সঙ্গে একখানা টমেটো দিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার এখন হচ্ছে নতুন আলু বেরিয়েছে, এখন আলু তো নতুন আলু চলে এসেছে বাজারে। সেই নতুন ছোটো ছোটো আলুর বেবি পটেটো যেটা বলে, আলুর দম করছি। তো প্রথমে আলুটাকে আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি, 80% সেদ্ধ করেছি। আর নতুন আলুর নিয়ম কি, যখন সেদ্ধ করবে তখন নরম হবে, যখন আপনি সেদ্ধ করার পর রেখে দেবেন সেটা আবার শক্ত হয়ে যায়, কোনো অসুবিধা নেই। এবার অল্প একটু তেল নিয়েছি, তেলের মধ্যে আমি ওটা সর্ষের তেল নিয়েছি, ওর মধ্যে আমি আলুটাকে তুলে ভেজে নিয়ে তার মধ্যে একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে মশলাটা পেস্ট করেছেন সেই মশলাটা দিই। সেই মশলাটাকে ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা, আদার কাঁচা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা, যার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি। আমি ব্যালেন্স করে যে অবশ্যই একটু চিনি দিই। চিনি দিয়েছি, দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর যে বাটিটাতে মশলাটা করেছিলাম সেই বাটির ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুর দমগুলো দিয়ে দিলাম। মানে এটা না রুটির সাথে খেতে ভালো লাগে। আর আমার মেয়ে না এই ভাজা মশলা দিয়ে আলুর দমটা খেতে বেশি ভালোবাসে। মানে ও যখনই বাইরে কোথাও যায় না, খালি ভাবে আলুর দম খাবো, আলুর দম খাবো, আলুর দম খেতে ভালোবাসে। যদিও এই নতুন আলুর দমটা ভালোবাসে না, কিন্তু আলুর দম খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি আজকে যেহেতু সোমবার ছিল আর নিরামিষ ছিল, তো রুটির জন্য আমি সন্ধ্যেবেলা রাত্রে ডিনারের জন্য আমি আজকে এটা বানিয়েছি। ভালো করে ফুটতে দিয়ে দিলাম। যখনই ফুটে এসেছে, ঝোলটা কমেছে, আমি এটা শুকনো শুকনো বানাবো। তার জন্য দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা। দিয়ে এখানে আর কোনো গরম মশলা কিছু দিইনি, একদম এই জিনিসটাই দিয়েছি। বাইরে যে আলুর দম হয় না, সেটা এইভাবেই হয়। এইভাবে করে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে না টক জল দিয়ে করে তৈরি হয়ে গেল আমার আলুর দম, নিরামিষ আলুর দম। যদি ভালো লাগে এটা লাইক করবেন, কমেন্ট করবেন। সব ভালো থাকবেন, টাটা।